শাকিব খানের বরবাদে দাগ লাগাতে আফরান নিশো এসেছে তার তৃতীয় সিনেমা দাগি নিয়ে। বাংলাদেশের কিং খান ওরফে অপু বিশ্বাস এবং বুবলির বাচ্চার বাবা শাকিব খান তো বরবাদের টিজার দিয়ে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। শাকিব খানের এই মুভিতে চমক দেখে শাকিবের ফ্যানেরা শিহাব শাহীন এবং আফরান নিশোকে কোথা দিয়ে বলছে এবার আর শিহাব শাহীন আর নিশো হয়তো তাদের দাগি সিনেমা রিলিজ দেবে না, কিন্তু শিহাব শাহীন তো পরের দিনেই দাগি সিনেমার টিজার রিলিজ দিয়ে দেয়। শাকিব খানের প্রিয়তমা আর আফরান নিশোর সুড়ঙ্গ মুভিগুলোর কথা মনে আছে? দুই দলের ভক্তদের মধ্যে কি পরিমাণ কামড়াকামড়ি হয়েছে। আফরান নিশো ও রায়হান রাফির ভক্তরা তো শাকিব খানকে পুরোপুরি চেতিয়ে দিয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিশো বলছিল, আমি তো সেই সুপারস্টার না যে বিয়ে করে বাচ্চা লুকিয়ে রাখবো। আবার নিশো আর রায়হান রাফি টক শোতে যাওয়ার পর পিছনে শাকিব খানকে দেখেও তারা বিভিন্ন মন্তব্য করছিল। এইসব দেখে শাকিব খানের ভক্তরা নিশুকে ট্রোল করা শুরু করে দিয়েছিল। তখন মাঝখানে নিশু ব্রেক নেওয়ার পর আবার ঈদে ফিরে আসছে শাকিব খানকে টক্কর দেওয়ার জন্য। নিশুর দাগি সিনেমার টিজার দেখে শাকিব খানের ভক্তরা বলছে, এটা কোনো সিনেমা নয়, এটা নাটকের মতো দেখা যাচ্ছে। নিশু কোনো সিনেমার অভিনেতা হতে পারে না। আবার কেউ কেউ বলছে এসব নাটক দেখতে টাকা খরচ করে কেউ সিনেমা হলে যাবে না, পুরাই ফালতু একটা মুভি হতে চলছে দাগি। এসব দেখে আফরান নিশোর ভক্তরা বলছে যে কপি করে লুক নিয়ে এবং কিছু তামিল মুভির ফাইটিং দেখিয়ে এবং অন্য জায়গা থেকে অ্যাকশন কপি করে সিনেমা বানানোর থেকে ভালো কিছু থ্রিলার মুভি দেখাই বেশ ভালো হবে। আবার অনেকেই বলছে শাকিব খানের ছবি মানেই তো রিক্সাওয়ালা ট্রাকওয়ালা হাজারটা গালি, তারা তো শুধু এসবই বোঝে। এসব যদি না থাকে তাহলে শাকিব খানের ভক্তরা মুভি মনে করেন। আসলে আমাদের দেশে এসব বলদ ফ্যানবেসদের কারণেই কোনোদিন বড় সিনেমা ইন্ডাস্ট্রি হতে পারবে না, কারণ তাদের কাছে কোনো ভালো ছবি বানালে সেটা নাটক মনে হয়। তবে এখন আর শাকিব খানকে নিয়েও কথা বলবো না এবং আফরান নিশোকে নিয়েও কথা বলবো না। এখন বাংলাদেশের অন্যতম মডার্ন স্টার মুন্না ভাইকে নিয়ে কথা বলবো, তার অভিনীত তছনছ মুভি সম্পর্কে। তিনি সিনেমার নাম তছনছ লিখতে গিয়ে সবকিছু তছনছ করেছেন, তাহলে ভেবে দেখেন সিনেমায় কি তছনছ করবেন। আমি শুধু অপেক্ষা আছি তার সিনেমা দেখবো বলে, কিন্তু তিনি ক্যাপশনে লিখেছেন এই মুভিটি ঈদের পরে আসবে। তখন আমার মনটা ভেঙে গেল, কি করে ঈদটা কাটাবো মুন্না ভাইয়ের অ্যাকশন মুভি ছাড়া। এবার ঈদটা কি সে তছনছ করবে না? কিন্তু হঠাৎ করে জানতে পারলাম ঈদে তার আরেকটি ছোট শর্ট ফিল্ম আসতে চলেছে। এখন আমি বিশ্বাস করছি যে মুন্না ভাই শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগিকে ছাড়িয়ে যাবে তার এই শর্ট ফিল্ম এই ঈদে।